নমঃ শিবায়। আজকের আলোচনা কন্যা রাশির মানুষদেরকে নিয়ে। আর এই আলোচনা শুধু এই বছরটা কেমন যাবে, ওই মাসটা কেমন যাবে, এইটুকু সীমাবদ্ধতার মধ্যে নেই, বরঞ্চ আপনার সারা জীবন কেমন যাবে, আপনি মানুষটা কেমন। যদি আপনি কন্যা রাশির মানুষজন হয়েছেন, আপনি মানুষ কেমন, আপনার পজিটিভ দিক কোনটা, আপনার নেগেটিভ দিক কোনটা, কিভাবে আপনার জীবনকে আপনি পরিচর্যা করবেন যদি আপনি কন্যা রাশির মানুষজন হয়েছেন, এটা আমার আলোচনার বিষয়বস্তু। তাই এই ভিডিওটা শুধু কন্যা রাশির মানুষ দেখবেন এমন বলবো না, যারা অন্য রাশির মানুষ কিন্তু তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটজন কন্যা রাশির রয়েছেন, তারাও দেখবেন। কারণ তাহলে আপনারা কন্যা রাশির মানুষকে বুঝতে পারবেন। আমি এমন আজকে এই ভিডিওটা রাখতে চলেছি, আপনারা কন্যা রাশির মানুষজনকে খুব পরিষ্কারভাবে, জলের মতন স্পষ্টভাবে কন্যা রাশির চরিত্র, তাদের বৈশিষ্ট্য সমস্ত কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, কন্যা রাশির মানুষজন যারা রয়েছেন তারা বুঝতে পারবেন আপনাদের জীবনের প্রধান দুর্বল দিক কী, কোন দুর্বলতাগুলোকে আপনাকে জয় করতে হবে। ওই দুর্বলতাগুলো জয় না করলে আপনার জীবনে প্রবলেম আছে। দর্শক বন্ধু, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনাদের মধ্যে আমি যা বলছি এই গুণগুলো আছে। আপনি খুব হিসেবি, আপনি খুব নিজের কাজকে গুছিয়ে করতে ভালোবাসেন, ভুল ধরতে পারেন খুব সহজে। অন্যরা যেখানে একটি সমস্যা দেখতে পান, সেখানে আপনি 10টি দিক দেখতে পান। আপনি দায়িত্বশীল, পরিশ্রমী, বিশ্লেষণী বুদ্ধি আপনার অন্যতম বড় শক্তি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সব কিছু নিখুঁত করার চেষ্টা করতে গিয়ে আপনি নিজেই অশান্ত হয়ে পড়েছেন। অন্যের ভুল সহজে চোখে পড়ে, আপনার নিজের ভুল নয়। ছোট একটি বিষয় নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন। কোনো কাজ 99% ভালো হলেও কি আপনার মনে হয় না যে আরও ভালো করা যেত? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কন্যা রাশির মানুষ কি সত্যিই অতিরিক্ত সমালোচনামূলক, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো জ্যোতিষীয় কারণ, জ্যোতিষীয় প্রভাব? আজকের ভিডিওতে কন্যা রাশির মানুষদের সম্পর্কে 10টি প্রধান দুর্বলতার কথা বলতে চলেছি, যা আপনাদের জানা প্রয়োজন। এবং এর সাথে সাথে পুরো ভিডিও দেখতে বলবো, কারণ শেষ অংশে আমি বলবো ওই দুর্বলতাগুলোকে কি করে আপনি ওভারকাম করবেন। সেই যে পয়েন্টসগুলো, সেগুলোও আমি আপনাদের জানাবো, যাতে আপনারা ওই দুর্বলতাগুলোকে ওভারকাম করতে পারেন। তো আসুন জানা যাক কন্যা রাশির বিশেষ দুর্বলতাগুলো সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, নানা রকম প্রশ্ন রয়েছে আপনাদেরকে, যে ক্যারিয়ার কিভাবে করব, কি নিয়ে পড়াশোনা করব, বিবাহিত জীবন কেমন হবে, প্রেম করে হবে না ভালোবেসে হবে, বা এমনি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বা নানা রকম যা প্রশ্ন, কতটা সাফল্য পাবো, টাকা কতটা থাকবে, আয়ু কত, নানা রকম প্রশ্ন রয়েছে। তা যদি আপনি জানতে চান, আমাকে প্রশ্ন রাখতে পারেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। প্রতিকার কি করবেন, প্রতিবিধান কি করবেন, সব বলে দেব। এর পাশাপাশি যদি মনে করেন যে আপনারা আমার কোনো চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি কথা বলবেন, তাও করতে পারেন। এর পাশাপাশি জ্যোতিষের বিভিন্ন অনুষঙ্গ, যেমন আসল রত্ন, নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ, আসল মানের যন্ত্রম, বিভিন্ন যন্ত্রম, এগুলো আপনার প্রয়োজন, সংগ্রহ করতে চান, তাও যোগাযোগ করতে পারেন। এই 3টি ক্ষেত্রে, অর্থাৎ অনলাইন ভিডিও কল, চেম্বারে এসে দেখা করা এবং আনুষঙ্গিক সংগ্রহ করা, এই 3টি ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং আপনার যা প্রয়োজন তা আপনাকে আমি বুঝিয়ে দেব। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। আসুন আজকের মূল আলোচনা, কন্যা রাশি। কন্যা রাশি হলো রাশিচক্রের 6 নম্বর রাশি। এর অধিপতি গ্রহ বুধ। কন্যা হলো পৃথিবী তত্ত্বের রাশি এবং এটি হলো দৈত্য স্বভাব, অর্থাৎ দ্ব্যর্থক। এই 3টে বিষয় কন্যা রাশির চরিত্র বোঝার মূল চাবিকাঠি। বুধ দেয় বুদ্ধি, বিশ্লেষণ, যুক্তি, হিসাব, পর্যবেক্ষণ এবং তথ্য বিচার করার ক্ষমতা। কন্যায় বুধের শক্তি অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশ পেতে থাকে। পৃথিবী তত্ত্ব দেয় বাস্তবতা, ব্যবহারিক চিন্তা এবং ফলাফলকে গুরুত্ব দেবার প্রবণতা। আর দ্ব্যর্থক প্রকৃতি দেয় পরিস্থিতির বিভিন্ন দিক বিচার করার ক্ষমতা। তাই কন্যার মূল মানসিকতা
কিভাবে এটাকে আরো ভালো করা যায়, এটা তার শক্তি। কিন্তু এই প্রশ্নটা কখনো কখনো দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। দুর্বলতা নম্বর 1 আপনাদের জন্য অতিরিক্ত খুঁতখুঁতে হয়ে যাওয়া, সব কিছুতে ভুল বা খুঁতগুলোকে খুঁজে বার করা। একটা কাজ 95% ভালো হয়েছে, অন্যরা বলছে দারুণ হয়েছে, কিন্তু কন্যা বলছে না ওই জায়গাটা ঠিক হয়নি, কারণ তার মস্তিষ্ক ন্যাচারালি এরর ডিটেকশনের দিকে কাজ করতে পারে। এটি কর্মক্ষেত্রে অত্যন্ত বড় শক্তি, কিন্তু ব্যক্তিগত জীবনে সব সময় যদি আপনি ভুল খুঁজতে থাকেন, তখন মানুষ আপনার কাছে নিজেকে অযোগ্য বলেও মনে করতে পারে। তাই কন্যার প্রথম শিক্ষা, ভুল সংশোধন করা আপনার দায়িত্ব নয়। দ্বিতীয় নম্বর দুর্বলতা হচ্ছে পারফেকশনিজম, মানে একদম নিখুঁত হবার চেষ্টা করা। কন্যা ভালো চায় না, শুধু নিখুঁত চায়। একটি কাজ শুরু করার আগে সে ভাবে সব কিছু ঠিক হবে তো, কাজ শুরু করার পরে আরো ভালো করা যায় কি, শেষ করার পর আরো ভালো করা যেত। এই যে নিখুঁত করার প্রবণতা, চেষ্টা, ভাবনা, এটা কিন্তু তাকে অনেক সময় তাকে স্ট্রেস ভোগ করিয়ে দেয়। এই পৃথিবীতে 100% পারফেকশন কেউ নয়, কারণ তারা সম্ভব নয়। তাই পারফেক্টের অপেক্ষায় না থেকে গুডকে নষ্ট করবেন না। অনেক সময় ডান ইজ বেটার দেন পারফেক্ট, এটাকে মনে রাখবেন। 3 নম্বর দুর্বলতা, অতিরিক্ত চিন্তা ও অ্যানালিসিস প্যারালাইসিস। কন্যা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক দিক বিচার করতে পারে, এটা তার বুদ্ধির শক্তি, কিন্তু বিশ্লেষণ এত বেশি হয়ে যায় যে সিদ্ধান্তই নিতে পারে না। তখন শুরু হয়ে যায় অ্যানালিসিস প্যারালাইসিস। যেমন একটা ব্যবসা শুরু করবে, কিন্তু মার্কেট অ্যানালিসিস, কম্পিটিশন, ইনভেস্টমেন্ট, রিস্ক, প্রফিট, ফিউচার, এসব নিয়ে এত ভাবতে শুরু করে যে শেষ পর্যন্ত ব্যবসায় শুরু করতে পারে না। তাই কন্যা শিক্ষাতে সব তথ্য পাওয়ার পর সিদ্ধান্ত হতে হবে এমন নয়, কখনো কখনো পর্যাপ্ত তথ্যই যথেষ্ট। 4 নম্বর দুর্বলতা, নিজের প্রতি অতিরিক্ত সমালোচনা। কন্যা শুধু অন্যের ভুল দেখে না, নিজের ভুলও খুব কঠিনভাবে বিচার করতে পারে। একটি ভুল হয়েছে, তার বারবার মনে হয় এটা আমি কেন করলাম, আমার আরো ভালো করা উচিত ছিল, আমি আগে কেন বুঝলাম না। এই যে নিজের প্রতি অতিরিক্ত কঠোর হয়ে যাওয়া, এর ফলে আত্মবিশ্বাস কমতে শুরু করে। তাই মনে রাখবেন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে শাস্তি দেবেন না। 5 নম্বর দুর্বলতা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। কন্যা ভবিষ্যৎ নিয়ে প্র্যাকটিক্যাল প্ল্যানিং করতে পারে, কিন্তু কখনো কখনো প্ল্যানিং ভয়ের সীমাকেও অতিক্রম করে যায়। যদি এমন হয়, যদি তেমন হয়, যদি টাকা কমে যায়, যদি কাজটা সফল না হয়, যদি এই সিদ্ধান্ত ভুল হয়, এই ছোট পসিবিলিটি থেকে অনেকগুলো নেগেটিভ সিনারিও তৈরি হতে পারে। তাই প্ল্যানিং ইজ ইউজফুল, বাট কনস্ট্যান্ট ওরিং ইজ নট গুড। কন্যার জন্য প্রয়োজন হচ্ছে পরিকল্পনা করুন, ব্যবস্থা নিন, তারপর ছেড়ে দিন। 6 নম্বর দুর্বলতা, অন্যকে সহজে ক্ষমা করতে না পারা। কন্যা মানুষের আচরণের ছোট ছোট বিষয় লক্ষ্য করে। কে কি বলল, কিভাবে বলল, কবে বলল, কেন বলল, এসব বিশ্লেষণ করতে পারে। ফলে একবার ভুল করলে সেই ঘটনাটি তার মনে থেকে যায়, দেখে যেতে পারে। বিশেষ করে মনে হয়, আমি তো তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি এটা কিভাবে করলে। এখানে যুক্তির সাথে সাথে এক্সপেকটেশন মিশে যায়। তাই কন্যা শিক্ষা হওয়া উচিত, মানুষকে সবসময় নিজের মানদণ্ডে বিচার করবেন না। প্রত্যেক মানুষের ভুল করার অধিকার আছে। দুর্বলতা নম্বর 7, সাহায্য করতে গিয়ে অন্যের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। কন্যা সাধারণত প্র্যাকটিক্যালি হেল্প করতে ভালোবাসে। কারো সমস্যা সমাধান বার করে দেবে, কেউ ভুল করেছে সংশোধন করার চেষ্টা করবে, এটা খুব সুন্দর গুণ। কিন্তু সমস্যা তখনই হয় অ্যাডভাইস থেকে ক্রিটিসিজম, আর ক্রিটিসিজম থেকে কন্ট্রোল যখন হয়ে যায়। অন্য ব্যক্তি তো শুধু সহানুভূতি চাইছিল, কন্যা তাকে 10টা সলিউশন দিয়ে দিল। তাই মনে রাখবেন, সব সমস্যার সমাধান দিতে হয় না, শুধু পাশে থাকাটাই যথেষ্ট। 8 নম্বর দুর্বলতা, আবেগ প্রকাশ করতে না পারা। কন্যা অনেক সময় অনুভূতির চেয়ে প্র্যাকটিক্যাল রেসপন্সকে বেশি গুরুত্ব দিতে পারে। কেউ কাঁদছে, কন্যার ভাবতে পারে সমস্যাটা কি, সমাধানটা কোথায়।
কেউ ইমোশনালি কোনো সিচুয়েশানে, মানুষ কিন্তু ইমোশনাল সিচুয়েশানে সবসময় সলিউশন চায় না। তারা চায় কেউ আমাকে বুঝুক, কেউ আমার পাশে থাকুক। তাই কন্যার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ। সব অনুভূতির সমাধান করতে হবে না, আপনি অনুভূতিটাকে অনুভব করতে শিখুন। 9 নম্বর দুর্বলতা, ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়া। অর্থাৎ কন্যা ডিটেল ওরিয়েন্টেড, এটি তার অসাধারণ শক্তি, কিন্তু স্মল ডিটেল কখনো বিগ স্ট্রেস হয়ে যেতে পারে। একটা ছোট ভুল, একটা ছোট অসম্পূর্ণতা, একটা ছোট অসুবিধা তার পুরো দিনের মুড নষ্ট করে দিতে পারে। তাই কন্যার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে সযত্নে অ্যাভয়েড করা, এত চিন্তা করার কোনো দরকার নেই। 10 নম্বর দুর্বলতা, নিজেকে এবং অন্যকে অবাস্তব উচ্চ মানদণ্ডে বিচার করা। এটি কন্যার সব থেকে গভীর দুর্বলতার একটা। নিজের কাছ থেকে সে চায় সঠিক কাজ, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সঠিক ফল। অন্যের কাছ থেকেও সে এই ধরনের সে এক্সপেকটেশন করে। তো মানুষ মেশিন নয়, পারফেক্ট মেশিন নয় যে পারফেক্ট রেজাল্ট আসবে। তাই অতিরিক্ত এক্সপেকটেশন ডিসঅ্যাপয়েন্টমেন্টে পরিণত হয়ে যায়। বিশেষ করে প্রেম, বিবাহ, পরিবার, এই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে। সম্পর্কে মানুষ সবসময় কারেক্ট হয় না, কারেক্ট করা যায় না। কখনো কখনো ওই মানুষকে অ্যাকসেপ্ট করতে হয়, কারেক্ট করার কোনো দরকার নেই, ওই অবস্থাতেই অ্যাকসেপ্ট করতে হয়। যদিও বিবাহ ক্ষেত্রে আমি বলবো, বিবাহ বিচারের ক্ষেত্রে সপ্তম ভাবপতি শুক্র, চন্দ্র, নবাংশ এগুলোকে বিচার করা উচিত। এক কথায় যে কন্যার যে দুর্বলতাকে আমি বললাম, যদি তার বিশ্লেষণ বেশি হয় ওভার থিঙ্কিং হয়ে যায়, পর্যবেক্ষণ বেশি হলে খুঁতখুঁতে স্বভাব হয়ে যায়, নিখুঁত করার চেষ্টা বেশি হলে পরিপূর্ণতাবাদ হয়ে যায়, দায়িত্ব বেশি হলে অতিরিক্ত দুশ্চিন্তা হয়ে যায়, সাহায্য করার ইচ্ছা বেশি হলে অন্যকে সংশোধন করার প্রবণতা এসে যায়, নিজের মানদণ্ড বেশি হলে অতিরিক্ত এক্সপেকটেশন, বুদ্ধি বেশি সক্রিয় হলে আবেগকে বিশ্লেষণ করার প্রবণতা বেড়ে যায়। কন্যার সমস্যা বুদ্ধির অভাব নয়, সমস্যা হলে বুদ্ধিকে কখন থামাতে হবে সেটা জানা। তাহলে কন্যা রাশি করণীয় কি? আমি আপনাদেরকে 5টা গোল্ডেন রুল বলবো কন্যা রাশির জন্য, মনে রাখবেন আর জীবনে অ্যাডপ্ট করবেন। জীবন যুদ্ধে সব সময় এগিয়ে থাকবেন। 1 নম্বর, সব কিছু পারফেক্ট করার চেষ্টা করবেন না। 2 নম্বর, সিদ্ধান্তের জন্য ডেডলাইন ঠিক করুন। 3 নম্বর, অন্যের ভুল সংশোধন করার আগে জিজ্ঞেস করুন সে কি আপনার অ্যাডভাইস চাইছে। 4 নম্বর, নিজের ভুলকে শিক্ষা হিসেবে নিন, অপরাধ হিসাবে নয়। 5 নম্বর, ছোট সমস্যার জন্য বড় মানসিক শান্তি নষ্ট করবেন না। দর্শক বন্ধু, এই যে আমি এতগুলো ভুলের কথা আপনাদের সামনে বললাম, দুর্বলতার কথা বললাম, আমাকে কমেন্ট বক্সে জানান কোনটা আপনার সাথে মিলে গেল। আপনি যেহেতু কন্যা রাশি, কোন দুর্বলতা আপনার সাথে মিলে যায়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, কিন্তু তার আগে একবার বলবো, এতক্ষণ যখন ভিডিও দেখেছেন আর আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। মাত্র 1 সেকেন্ডের কাজ, তো আপনাদের এই করা কাজ আমাকে মোটিভেটেড করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।